স্টুডেন্ট তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। ঝামেলা করতেছে বুঝছো আজকে। এবার আসা হচ্ছে যে স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো ইন্টারনেট ভারী ঝামেলা করতেছে আর কি। দেখো এই স্ক্রিন এখন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। জি লেখা স্যার। লেখা লেখা দেখতে পাচ্ছ না আর কি? না, স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি লেখা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে এখন। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এবার আসো যে আমরা এইখানে দেখো যে সিলেকশন সর্টে আসে। এবার বলো 7 5 4 এর মধ্যে বড় কে বলো? মানে সবচেয়ে বড়টা তো পিছিয়ে চলে গেছে। এবার বলো 7, এবার চিন্তা করতে হবে দাগের আগে, দাগের আগের অংশের মধ্যে সবচেয়ে বড় কে বলো দেখি? 7 5 4 সবচেয়ে বড় কে? 7। তাহলে আমি কি বলছিলাম, সবচেয়ে বড়টাকে খুঁজে কোথায় পাঠিয়ে দিতে হবে? লাস্টে। লাস্টে। তাহলে হচ্ছে এই অংশের লাস্ট কত? 4। 4। তাহলে 7 আর 4 কে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে 7 হচ্ছে পিছনে চলে যাবে। আবার হচ্ছে লক্ষ্য সবচেয়ে বড় দুটো পিছিয়ে চলে গেছে, তারপর আবার লম্বা করে দাগ দিছি। এবার বলো 4 আর 5 এর মধ্যে সবচেয়ে বড় কে? দাগের আগে আছে 4 আর 5, সবচেয়ে বড় কে বলো? 5। তাহলে এই অংশের লাস্ট কে বলো? এই অংশের লাস্ট এই অংশের লাস্ট 5। এই 4 আর 5 এর মধ্যে বড় হচ্ছে 5, আর এই দাগের আগের অংশের মধ্যে লাস্ট হচ্ছে 5। তাহলে নিজেকে নিজের সাথে ইন্টারচেঞ্জ করতে হবে। 5 কে যদি 5 এর সাথে ইন্টারচেঞ্জ করি তাহলে কি হবে? আমি লক্ষ্য করো, আমি আরো জায়গা চেঞ্জ হবে না আর। জায়গা চেঞ্জ হবে না, 5 5 জায়গায় বসে থাকবে। তাহলে 5 কে 5 জায়গায় বসে দিয়েছি। সবচেয়ে বড় তিনটা পিছিয়ে চলে গেছে, আর করার দরকার আছে? স্যার। হ্যাঁ, একটু সাজানো হয়ে গেছে। তারপর 4 5 7 10। তাহলে সিলেকশন সর্টে কি করবা? পুরা লিস্টের মধ্যে সবচেয়ে বড়টা খুঁজবা আগে, খুঁজে বড়টাকে পিছনে পাঠিয়ে দিবা। এই বড় পুরা লিস্টের মধ্যে হচ্ছে 10 বড়, 10 কে আমি পেয়েছি। 10 যেটা বড় এটাকে আমি গোল করে দিয়েছিলাম। পর ওটা খুঁজে পাওয়ার পরে ওটাকে কার সাথে ইন্টারচেঞ্জ করতে হবে আমি লিখে দিচ্ছি, ওই যে 7 সাথে। তাহলে 10 এর সাথে সোয়াপ করলে 10 পিছে চলে যাবে, 10 পিছে চলে গেছে। তারপরে এই অংশের মধ্যে হচ্ছে তোমার লক্ষ্য করো, এই অংশের মধ্যে হচ্ছে আবার সবচেয়ে বড় খুঁজতে হবে। এই অংশের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 7। তাহলে 7 কে আবার এই অংশের মধ্যে সবার পিছনে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দিচ্ছি, তাহলে 7 চলে যাবে 4 এর জায়গায়, 4 চলে আসবে 7 এর জায়গায়। তাহলে সবচেয়ে বড় দুইটা পিছনে চলে গেছে। আবার এই অংশের মধ্যে সবচেয়ে বড় খুঁজতে হবে, 4 আর 5 এর মধ্যে সবচেয়ে বড় খুঁজতে হবে। 4 আর 5 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 5। তাহলে 5 এই অংশের মধ্যে শেষ ডাটাও 5। তাহলে 5 কে 5 এর সাথে সোয়াপ করতে হবে। 5 কে 5 এর সাথে সোয়াপ করলে 5 5 এর জায়গায় বসে থাকবে। সবচেয়ে বড় তিনটা পিছিয়ে চলে গেছে, তাহলে আর আছে এদিকে একটা, আর করতে হবে না। সিলেকশন সর্ট বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই বলো? বুঝেছি। এবার সিলেকশন সর্ট গেল। এবার আসো হচ্ছে রেডিক শট। রেডিক শট আসো, রেডিক শট বলি। রেডিক শট হচ্ছে যে প্রথমে আমার ছিল 10, লক্ষ্য করো। এবার হচ্ছে রেডিক শট আসো। রেডিক শট, রেডিক শটে আমার ছিল 10, আমার ছিল 152, আমার ছিল 40, আমার ছিল 7। প্রথমে রেডিক শটের মূল কথা হচ্ছে প্রথমে সংখ্যা সবগুলাকে লেন্থে সমান করতে হবে। তুমি বলতে পারো স্যার লেন্থে সমান করব কিভাবে? 10 এর আগে আমি একটা শূন্য দিয়েছি, দেখতে পাচ্ছ? আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে, লক্ষ্য করো, সবার আগে খুঁজবা সবচেয়ে বড় সংখ্যা কে। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 152। সবচেয়ে বড় সংখ্যা 152। তাহলে 152 এর মধ্যে কয় ডিজিট আছে লক্ষ্য করো? 1 2 3। 152 এর মধ্যে আছে 1 5 2। 152 এর মধ্যে যেহেতু 1 5 2 আছে, মানে 3টা ডিজিট আছে। 152 এর মধ্যে আছে 3টা ডিজিট। তাহলে সবগুলো সংখ্যাকে 3টা ডিজিট বানাতে হবে। সবগুলো সংখ্যাকে 3টা ডিজিট বানাতে হবে। তাহলে সবগুলো সংখ্যাকে 3টা ডিজিট বানাবো কিভাবে? 10 এর আগে আমি একটা শূন্য দিয়ে 3 ডিজিট বানাচ্ছি, আর 152 তো 3 ডিজিট আছেই। 40 এর আগে একটা শূন্য দিয়ে আমি 3 ডিজিট বানাইছি। এই সংখ্যা লাস্ট সংখ্যাটা ছিল 7। 7 এর আগে আমি 2টা শূন্য দিয়ে 3 ডিজিট বানাইছি। দেখতে পাচ্ছ সবগুলো সংখ্যাকে আমি 3 ডিজিট বানাইছি।
কেন 3 ডিজিট বানাইছি? কারণ আমার সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 152। 152 যেহেতু 3 ডিজিটের, সুতরাং হচ্ছে সবগুলো সংখ্যাকে আমার 3 ডিজিট বানাইতে হবে। তাহলে 10 কে আমি 3 ডিজিট বানাইছি কিভাবে? সামনে একটা শূন্য দিচ্ছি। 152 তো 3 ডিজিট আছেই। তারপর 40 কে 3 ডিজিট বানাইছি কিভাবে? 40 এর আগে আমি একটা শূন্য দিয়েছি। তারপর 7 কে আমি 3 ডিজিট বানাইছি কিভাবে? 7 এর আগে দুটো শূন্য দিয়েছি। এই কথা বুঝতে পেরেছো? রেডিক শর্টের প্রথম কথাটা বুঝতে পেরেছো যে সবগুলো সংখ্যাকে লেন্থে সমান বানাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এটা বুঝছো না বুঝো নাই? জি স্যার। সবগুলো সংখ্যাকে আগে সমান বানাইতে হবে, লেন্থে সমান বানাইতে হবে। লেন্থে আমরা সমান বানাইছি, ডিজিটের লেন্থে। এবার তুমি চিন্তা করবা, এইখানে লক্ষ্য করো, আমরা কিউ জিনিসটা আমরা পড়বো, আমাদের সামনে আছে। কিউ ইজ এ ফার্স্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার। তো কিউ মানে কি? কিউ মানে হলো, লক্ষ্য করো, তুমি যখন টিকিট কাউন্টারে যাও, ট্রেনের টিকিট কাউন্টারে যাও, তোমাকে লাইন ধরতে হয়। ওখানে লেখা থাকে না যে প্লিজ ওয়েট ইন কিউ, যে তুমি কিউতে ওয়েট করো। কিউ কি জিনিস? লাইন। লাইনের মধ্যে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে সে আগে পাবে। সুতরাং হচ্ছে যে এই যে আমরা ডাক্তারখানায় গেলে লাইন ধরি, যে আমরা ট্রেনের টিকিটের ক্ষেত্রে লাইন ধরি, তারপরে বাসে উঠার জন্য লাইন ধরি, এই যে লাইনটা মানে হচ্ছে কিউ। কিউ ইজ এ ফার্স্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তুমি আগে আসবা আগে পাবা, আর পরে আসলে পরে পাবা। তো এরকম লক্ষ্য করো, কিউ বানাইতে হবে। আমরা এখানে Q0, Q1, Q2, Q3, Q4, Q5, Q6, Q7, Q8, Q9। যেহেতু আমাদের ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা জানি আমাদের টোটাল হচ্ছে ডিজিট হলো 10টা। ডেসিমাল পদ্ধতিতে আমাদের টোটাল ডিজিট হচ্ছে 10টা। 10টা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমাদের মাত্র 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত মানে 10টা ডিজিট। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা ডিজিট ডেসিমাল পদ্ধতিতে, তোমরা জানো। সুতরাং হচ্ছে যে আমাকে, যেহেতু আমাদের 10টা ডিজিট 0 থেকে 9 পর্যন্ত, এই জন্য আমাকে 10টা কিউ বানাইতে হবে। Q0 থেকে Q9 পর্যন্ত 10টা ডিজিট বানাইতে হবে। বানালাম Q0, Q1, Q2, Q3, Q4, Q5, Q6, Q7, Q8, Q9। এবার তুমি সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কের দিকে তাকাও। ফার্স্ট ডেসিমাল নাম্বার, যে অর্ডার হলো যে একক স্থানীয় অঙ্কের দিকে তাকাও। একক স্থানীয় অঙ্কের দিকে তাকাও। ফার্স্ট ডেসিমাল পয়েন্ট, লক্ষ্য, ফার্স্ট ডেসিমাল পয়েন্টের দিকে তাকাও। প্রথমে আছে 10, 10-এর একক স্থানীয় অঙ্ক আছে 0। 10-এর একক স্থানীয় অঙ্ক আছে একক, দশক, শতক নিশ্চয় তোমরা বুঝো। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সুতরাং একক স্থানীয় অঙ্কের দিকে তাকাবা। 10-এর একক স্থানীয় অঙ্কের মধ্যে আছে 0। যেহেতু 10-এর একক স্থানীয় অঙ্কের মধ্যে 0 আছে, 10 যাবে হচ্ছে Q0-তে। আবার বলছি, 10-এর একক স্থানীয় অঙ্কে আছে 0, তাহলে 10 যাবে Q0-তে। 152, তারপর আসে 152। 152-এর একক স্থানীয় অঙ্কে আছে 2। 152-এর একক স্থানীয় অঙ্ক আছে 2, তাহলে 152 যাবে হচ্ছে Q2-তে। তারপর আসে 40। 40-এর একক স্থানীয় অঙ্কে আছে 0, 40 যাবে Q0-তে। তারপরে 007, এটার হচ্ছে একক স্থানীয় অঙ্ক আছে 7, তাহলে হচ্ছে 007 যাবে Q7-এ। দেখতে পাচ্ছ, আমি হচ্ছে যে প্রথমে 10-কে বের করছি, 10-কে বের করে Q0-তে রেখেছি, 152-কে বের করে রেখেছি হচ্ছে Q2-তে, 40-কে বের করে রেখেছি হচ্ছে Q0-তে, 007-কে বের করে রেখেছি Q7-এ, বেসড অন ফার্স্ট ডেসিমাল পয়েন্ট। তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে প্রথম যে একক স্থানীয় অঙ্ক অনুসারে হচ্ছে আমরা সেই কাজটা করলাম, কিউতে রাখলাম। এবার সিরিয়ালি তোমাকে কিউ থেকে বের করতে হবে। প্রথমে Q0-তে, যেহেতু কিউ ইজ এ ফার্স্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার, তাহলে Q0 যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার, তাহলে Q0 থেকে প্রথমে বের করতে হবে। এখানে হচ্ছে Q0 থেকে যেটাকে আগে রাখছো সেটাকে আগে বের করবা। Q0-তে সবার আগে রেখেছিলাম 10-কে, 010, সেটাকে আমি বের করলাম। Q0-তে তারপরে রেখেছিলাম 040, সেটাকে বের করলাম। Q0 থেকে আমি 2-টে বের করলাম, বের করে ফেলছি। Q1-এ কিছু নাই, এই জন্য বের করারও কিছু নাই। Q2-তে আসা 152, তারপর Q2-টা বের করে 152-কে বের করছি। Q3, Q4, Q5, Q6-এ কিছুই নাই, এই জন্য কিছুই বের করি নাই। Q7-এ আছে 7,
এই যে 7টি বের করে এখানে লিখছি। দেখতে পাচ্ছ আমরা একক স্থানীয় অঙ্ক নিয়ে চিন্তা করা শেষ। এবার হচ্ছে তুমি চিন্তা করবা দশক স্থানীয় অঙ্ক নিয়ে। দশক স্থানীয় অঙ্কের মধ্যে প্রথম আছে 10, 10-এর দশক স্থানীয় অঙ্কের মধ্যে আছে 1। তাহলে দশক স্থানীয় অঙ্কের মধ্যে যেহেতু 1 আছে তাহলে 10 যাবে হচ্ছে Q1। তারপর আছে 40, 40-এর একক দশক স্থানীয় অঙ্ক আছে 4, 40-এর দশক স্থানীয় অঙ্ক আছে 4, তাহলে 40 যাবে হচ্ছে Q4 এ। তারপর আছে 152, 152-এর দশক স্থানীয় অঙ্ক আছে 5, 152-এর দশক স্থানীয় অঙ্ক আছে 5, তাহলে 152 যাবে হলো 5 নাম্বার কিউতে। তারপরে হচ্ছে যে 007, এর দশক স্থানীয় অঙ্ক আছে 0, তাহলে 007 যাবে হচ্ছে Q0। তাহলে আমি এই সবগুলো নিয়ে চিন্তা করা শেষ। দশক স্থানীয় অঙ্ক নিয়ে আবার বের করবা। Q0 তে আছে 007, সবার আগে বের করতে হবে। Q1 আছে 010, সেটাকে তারপরে বের করতে হবে। Q4 আছে 040, সেটাকে বের করতে হবে। Q5 আছে 152, সেটাকে বের করতে হবে। বের করলাম। এবার চিন্তা করবা শতক স্থানীয় অঙ্ক নিয়ে। শতক স্থানীয় অঙ্কে 007, শতক স্থানীয় অঙ্কে আছে 0, সুতরাং এটা যাবে Q0 তে। 010, শতক স্থানীয় অঙ্ক আছে 0, তাহলে যাবে হচ্ছে যে Q0 তে। তারপর 040, শতক স্থানীয় অঙ্ক আছে 0, সেটা যাবে Q0 তে। 152, সেটা শতক স্থানীয় অঙ্ক আছে হচ্ছে 1, তাহলে 1 নাম্বার কিউতে। এবার লক্ষ্য করো, আবার বের করবা। বের করলাম। বের করলে প্রথমে Q0 থেকে বের করবা। Q0 তে আছে 007 কে সবার আগে রেখেছিলাম, সেটা আগে বের করব। Since Q is a first in first out data structure, so 007 at first I have to remove, then 010 that I have to remove, and 040 then I have to remove. তারপর Q0 থেকে বের করার পরে Q1 এ বের করবা, সিরিয়ালি বের করবা। Q0 থেকে Q1, Q2, Q3 ভাবে। Q1 এ আছে 152, 152 কে বের করলাম। তারপর আর বাকিগুলো খালি, যেহেতু খালি কিছু বের করতে হবে না। এবার লক্ষ্য করো সংখ্যাগুলো সাজানো হয়ে গেছে কিনা। তোমার অরিজিনাল সংখ্যা ছিল 10, 152, 40, 7। এখন কত হয়ে গেছিল? করো 7, 10, 40, 152। এটা ছিল 10, 152, 40, 7 unsorted, but after doing this work our numbers are 7, 10, 40 and 150, 152। এই যে সর্টিং হয়ে গেছে। সবাই বুঝছো কিনা দেখো। সবাই বুঝছো না বুঝো নাই? রেডিক শর্ট কি বুঝছো না বুঝো নাই? প্রথমে চিন্তা করবে জি স্যার, বুঝেছি। প্রথমে চিন্তা করবে প্রথমে স্যার, চিন্তা এটা ডিসেন্ডিং অর্ডার কিভাবে চিন্তা করবো তাহলে? ওটা তুমি চিন্তা করবা। ওটা আমি বলে দিলে তো আর তুমি চিন্তা করবা না। স্যার, তাহলে স্টার্টিংটা একটু বলে দিলে ভালো হতো, মানে আমরা এখন তোমরা তো চিন্তা করো না, চিন্তা করতে হবে না। তোমাকে তো চিন্তা করতে হবে যে জিনিসগুলো হচ্ছে যে আমি ডিসেন্ডিং করবো কিভাবে। আমি বলে দিতে পারি, তোমাকে বলে দিলে কি হবে। বলে দিলে কি বলে দিলে তো তুমি চিন্তাই করবে না। আর তার চেয়ে বরং তুমি চিন্তা করো, চিন্তা ওকে করতে স্যার। চিন্তা করো, দেখো তোমার বুদ্ধি বেড়ে যাবে আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে যে তুমি চিন্তা করবে, কারণ আমি বলে দিলে তো তোমার বুদ্ধি বাড়বে না, আমার বুদ্ধি বাড়বে আর কি। তো হচ্ছে লক্ষ্য করো, এই যে অ্যাসেন্ডিং অর্ডার হয়ে প্রথমে একক স্থানীয় অঙ্ক, তারপর দশক স্থানীয় অঙ্ক, তারপর শতক স্থানীয় অঙ্ক চিন্তা করলাম এই ক্ষেত্রে। তো রেডিক শর্ট হচ্ছে এবার কাজ করে। এবার হচ্ছে বাকেট শর্ট এবং হচ্ছে যে আজকের ক্লাসের লাস্ট। তো হচ্ছে লক্ষ্য করো বাকেট শর্ট কিভাবে করবো। আমার আছে 10, 152, 40, 7। তো লক্ষ্য করো 010, 152, 040, 007 আছে। তো প্রথমে আগের মতোই রেডিক শর্টের মতো লক্ষ্য করো সবগুলো সংখ্যাকে আমি, আমার সংখ্যা ছিল 10, 152, 40, 7। সবগুলো সংখ্যাকে আমি ইয়ে করলাম। প্রথমে হচ্ছে যে সমান লেন্থে করলাম। 10 কে সামনে একটা 010 করলাম, 152 তো 3 ডিজিট আছে, 40 এটাকে 3 ডিজিট করলাম, 7 এটাকে 3 ডিজিট করলাম। এবার লক্ষ্য করো তুমি এরকম করে একটা বাকেট বানাবা। 0, 1, 2, 3, 4, 5, 6 যেহেতু আমাদের 10 ডিজিট, লক্ষ্য করো আমি একটা এখানে হচ্ছে বাকেট বানাইছি। 0 বাকেট, 1 বাকেট, 2 বাকেট, 3 বাকেট, 4 বাকেট, 5 বাকেট, 6 বাকেট, 7 বাকেট, 8 বাকেট, 9 বাকেট। আর দেখতে পাচ্ছ আমি বাকেট বানাইছি। এই বাকেটের মধ্যে এবার এই সংখ্যাগুলোকে রাখতে হবে। এবার রাখবো হচ্ছে প্রথমে লক্ষ্য করো, প্রথমে 10-এর তোমার শতক স্থানীয় অঙ্ক কত আছে দেখো। শতক স্থানীয় অঙ্ক আছে 0, 1, 0। তুমি কিন্তু এবার কিন্তু একক স্থানীয় অঙ্ক না, তুমি চিন্তা করছো শতক স্থানীয় অঙ্কে। 10-এর শতক স্থানীয় অঙ্ক আছে 0।
তাহলে 10 যাবে হচ্ছে 0 নাম্বার বাকেটে। তারপর আছে হচ্ছে যে 152 শতক স্থানীয় অঙ্ক আছে 1, তাহলে হচ্ছে যে 152 যাবে 1 নাম্বার বাকেটে। তারপর আছে 040, লক্ষ্য করো 040 শতক স্থানীয় অঙ্ক আছে 0, তাহলে এটা যাবে 0 নাম্বার বাকেটে। কিন্তু মনে রাখতে হবে তোমার 0 নাম্বার বাকেটে অলরেডি কিন্তু 0 1 0 এটা প্রথম থাকতে তুমি রেখে দিছো। 0 4 0 কে তুমি কিভাবে রাখবা? রাখার সময় হচ্ছে আগে পরে করে রাখবা। যেহেতু 0 4 0 বড়, তাহলে 0 1 0 এর পরে রাখবা। আমি আবার বলছি, আমি কিন্তু 0 1 0 0 1 0 এটাকে কিন্তু আগে রেখেছিলাম 0 নাম্বার বাকেটে। যখন 0 4 0 এটাকে রাখতে যাব, তখন 0 1 0 এর পরে রাখবো। কেন পরে রাখবো? কারণ 0 1 4 0 হচ্ছে 0 1 0 এর চেয়ে বড়। তারপর আসো আবার হচ্ছে 007, তুমি আবার দেখবা তোমার হচ্ছে শতক স্থানীয় অঙ্কে কি আছে? শতক স্থানীয় অঙ্ক আছে 0। যেহেতু শতক স্থানীয় অঙ্কে 0 আছে, তাহলে হচ্ছে যে এই সংখ্যাটাকে রাখবা 0 নাম্বার বাকেটে, 0 নাম্বার বাকেটে রাখবা। কিন্তু রাখার সময় আমার রাখতে হবে অলরেডি এই বাকেটের মধ্যে 0 1 0 0 4 0 আছে, সুতরাং হচ্ছে যে আমি কোথায় রাখবো? কারণ 0 0 0 7 এটা কিন্তু 0 1 0 এবং 0 4 0 এর চেয়ে ছোট। যেহেতু ছোট, তাহলে হচ্ছে ওর আগে রাখতে হবে। ওর আগে রাখতে হবে, 0 1 0 এর আগে রাখতে হবে। যেহেতু 0 0 7 যেহেতু হচ্ছে যে ছোট, তাহলে যে লক্ষ্য আমি রাখলাম, রাখা শেষ। রাখা শেষে এবার বাকেট থেকে বের করবা। বের করলে সবার আগে বের হবে, আগে 0 নাম্বার বাকেটের সবগুলো বের করবা। তাহলে 0 0 7 এটাকে বের করলাম, 0 1 0 এটা বের করলাম, 0 4 0 এটা বের করলাম। তারপর 1 নাম্বার বাকেট থেকে 1 5 2 কে বের করলাম। 2 নাম্বার বাকেটে কিছু নাই, 3 নাম্বার বাকেটে কিছু নাই, 4 নাম্বার বাকেটে নাই, 5 নাম্বার বাকেটে নাই, 6 নাম্বার বাকেটে নাই, 7 নাম্বার বাকেটে নাই, 8 নাম্বার বাকেটে নাই, 9 নাম্বার বাকেটে নাই। সুতরাং হচ্ছে লক্ষ্য করো, এবার যদি সংখ্যাগুলো যদি তাকাও, তাহলে কি হলো 7 10 40 152। দেখতে পাচ্ছ 7 10 40 152 শর্টেড হয়ে গেছে। বাকেট শর্ট বুঝছো না বুঝো নাই? বাকেট শর্ট মানে কতগুলো বাকেট থাকবে, ওই বাকেটের মধ্যে সংখ্যাগুলো রাখবা, রাখার সময় সর্টেড অর্ডার রাখবা। দেখতে পাচ্ছ রাখার সময় আমি হচ্ছে যে প্রথম আর ছিল 1 0 0 1 0, সেটাকে আগে লিখছিলাম। তারপরে যখন 4 0 0 4 0 এটা আসছিল, তখন এটাকে তো বাকেট শূন্যতেই রাখতে হবে, 0 0 4 0 কে। কিন্তু মাথায় রাখতে হবে 0 1 0 পরে রাখতে হবে, বিকজ 0 1 0 চেয়ে 0 4 0 0 1 0 চেয়ে বড়, পরে রাখতে হবে। যখন 007 আসছে, তখন রাখতে হবে এই যে এটার আগে রাখতে হবে। অর্থাৎ এই জন্য বইতে বলে তোমাকে এখানে রাখার সময় ইনসারশন সর্ট করে রাখতে হবে। ইনসারশন সর্টে যেভাবে রাখছিলা সেভাবে রাখতে হবে। তো হচ্ছে যে এই হচ্ছে মোটামুটি কথাবার্তা আমাদের বাকেট শর্ট। আমি কিন্তু সবগুলো সর্টিং অ্যালগরিদমে দেখাইছি, 5টা খুব ভালো করে দেখাইছি। আর এগুলো হচ্ছে টেকনিক গুলো তোমাকে আমি বলে দিচ্ছি, বাকেট শর্ট, রেডিক্স শর্ট, সিলেকশন শর্ট, বাবল শর্ট, এই সবগুলোর টেকনিক গুলো তোমাকে আমি বলে দিচ্ছি। সুতরাং হচ্ছে আশা করি যে বাবল শর্ট কিভাবে কাজ করে তোমরা বুঝছো, সিলেকশন শর্ট কিভাবে কাজ করে বুঝছো, রেডিক্স শর্ট কিভাবে কাজ করে বুঝছো, বাকেট শর্ট কিভাবে কাজ করে বুঝছো। এবং সাথে সাথে আজকে ক্লাস শেষ, সবাইকে ঈদ মোবারক। কিন্তু ঈদ মোবারক দেওয়ার আগে আমরা অ্যাটেন্ডেন্স নিতে হবে আর কি। সবাই ভালো থাকবা, তোমাদের সবাইকে ঈদ মোবারক। আমি এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি, অ্যাটেন্ডেন্স নিয়েই হচ্ছে সবাইকে ছেড়ে দেবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যালো, জি স্যার, এই যে আমাদের যে স্যার CT1 এর স্যার কোশ্চেন দিয়েছেন, ওইখানে 4 নাম্বার কোশ্চেনটা ছিল হাউ মেনি টাইমস ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট উইল বি এক্সিকিউটেড। তো স্যার এটার অ্যান্সারটা করব কিভাবে, যে ফার্স্ট লাইনটা কয়বার এক্সিকিউট হচ্ছে অ্যারো দিয়ে দেখিয়ে দিব, এভাবে করব নাকি? আমি ক্লাসের মধ্যে কিভাবে লিখছি, আমি ক্লাসে কিভাবে লিখছি বলো? আমি লাইন নাম্বার দিছি না, স্টেটমেন্ট লিখছি, তারপর ইটারেশন লিখছি না। ইটারেশন জি মানে স্যার, জি স্যার। ইটারেশন মানে কি? স্যার কয়বার ঘুরবে? কয়বার পড়বে ওই লাইনটা। জি স্যার, জি স্যার বুঝেছি।
আমি একটু কিন্তু ফাস্ট যাচ্ছি, এটা বুঝতে পারতেছো? আমি যদি স্যার একটু স্লো গেলে better। স্লো গেলে আমার সিলেবাস শেষ করতে হবে না। সিলেবাস স্লো গেলে তো সিলেবাস শেষ করা যাবে না, সিলেবাস শেষ করতে হবে তোমাকে। স্যার একটু প্রবলেম ছিল। বলো। ওই যে কোশ্চেন যে দিছিলেন সিটির আর স্যাম্পল কোশ্চেন এখানে ডিসেন্ডিং অর্ডারে করতে দিছিলেন, তো স্যার ওইটা তো করতে পারতেছি না, মানে অনেক ট্রাই করছি, যেভাবে করি সব অ্যাসেন্ডিং অর্ডারে হয়ে যায়। করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, তুমি চিন্তা না করলে তুমি পারবে না। স্যার 2 দিন ট্রাই করছি, মানে যেভাবে করতেছি, মানে লুপেরই চেঞ্জ করি, যাই চেঞ্জ করি সব অ্যাসেন্ডিং অর্ডার হয়ে যায়। কোন সর্টে? স্যার অ্যাটেন্ডেন্স স্যার নিয়ে নেন স্যার, fifth ক্লাস মার্কে আছে করছি। পড়ার একটা। আমি আগে নাম দেখে নিই। জি স্যার অ্যাটেন্ডেন্সটা নেন স্যার তাড়াতাড়ি, ক্লাস আছে। ঐশী আছো? তাসমিন কবির, ঐশী, প্রিয়ব্রতনাথ, জাওয়াদ, ইয়েস স্যার। মাহবুব, প্রেজেন্ট স্যার। নয়ন, শওকত, ফারহানা, প্রেজেন্ট স্যার। সাদিয়া, ইয়েস স্যার। সুমাইয়া, ইয়েস স্যার। তামান্না, ইয়েস স্যার। মেহেদি, প্রেজেন্ট স্যার। মোজাম্মেল, আবুজর, ইয়েস স্যার। স্যার মোজাম্মেল স্যার মিট লিংক আর না মোজাম্মেলটা দিব না, মোজাম্মেল প্রত্যেকদিন একই কথা বলে যে প্রত্যেকদিন মিউটে থাকে কেন? স্যার ওর লিংক ক্লাসে আছে স্যার, ক্লাস আছে মানে মাইক ক্লাসে প্রবলেম। আছে, মেবি মাইক প্রবলেম। ওর প্রত্যেকদিন মাইক্রো প্রবলেম থাকে না, আমি তো প্রত্যেকদিন দেখি ও তো প্রেজেন্ট দিতে পারে না। আবুজর, মোজাম্মেল আছো নাকি নাই? স্যার নয়ন আছে স্যার উপর। স্যার আবুজা। নাম দিছি তো, দিছি এই জন্য। ও আছে, নয়ন আছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে মোজাম্মেল আছে আবুজা প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। কে প্রেজেন্ট বলো, নাম বলো, তোমার নাম কি? স্যার আবুজা দিছেন স্যার, ঠিক আছে। মোজাম্মেল আছে নাকি নাই? তারপর হচ্ছে যে নাহিয়ান, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে তরিকুল, রাশিদুল ইসলাম উজ্জ্বল, তারপর আজিজ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে শাকিল, প্রেজেন্ট স্যার। স্যার শাকিল প্রেজেন্ট স্যার। তানিমুর রহমান, তানিম, ইয়েস স্যার। মামুনুর রশিদ, জটন কৃষ্ণ আচার্য, ইয়েস স্যার। তারপর হচ্ছে নাদিব আহসান, ইয়েস স্যার। তারপর মাসুদ, ইয়েস স্যার। মাইসুন মাসিরা, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে রাবিব, ইয়েস স্যার। মাশফিরাত, প্রেজেন্ট স্যার। শাহিল ইয়াসির হক, প্রেজেন্ট স্যার। শফিউল কামরান, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে সাইদ বিন সাদিক, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে তাশফিয়া জামান, প্রেজেন্ট স্যার। জান্নাত, প্রেজেন্ট স্যার। ইশরাত জাহান, প্রেজেন্ট স্যার। সামিরা আহমেদ, ইয়েস স্যার। তারপর হচ্ছে তাসমিমা হোসাইন জামিন। স্যার ওর আজকে কি যেন প্রবলেম এর কারণে ক্লাসে অ্যাটেন্ড হতে পারেনি। তারপর হচ্ছে যে ইফতেখারুল ইসলাম ইফতি, তারপর হচ্ছে শাওন, ইয়েস স্যার। কাজী মারুফ আল হোসাইন, জান্নাতুল ফেরদাউস জাহরান। স্যার ওর নানা মারা গিয়েছে, এই কারণে স্যার রাশেদ ছিল স্যার, ওর কারেন্ট চলে গেছে স্যার। রাশিদুল ইসলাম রাশেদ স্যার একটু আগে ছিল স্যার। আচ্ছা, ওর সামনে ক্লাসে চলে আসলেন। তারপর হচ্ছে যে জান্নাতুল ফেরদাউস জাহরান, ওর নানা মারা গিয়েছে স্যার। আচ্ছা ওটা সামনে ক্লাসে আসলে যখন আসবে দিবে। নূর ইসলাম সৌরভ,
প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে সাদিকুর রহমান, Yes, sir. জুবায়ের মোহাম্মদ, Yes, sir. তারপর হচ্ছে সিরাজম মনিরা সোহা, Present, sir. তারপর হচ্ছে গোলাম মাহমুদ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে নিজামুল হক জিসান, Yes, sir. ইফাত বিনতে সরোয়ার, Present, sir. ফারাজ জাহান নুহাস, Present, sir. তারপর হচ্ছে যে মোহাইমেন আলম মজুমদার, প্রেজেন্ট স্যার। শান্ত বিশ্বাস, Yes, sir. নুসরাত জাহান, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে মারিয়া মুনা, Yes, sir. তারপর হচ্ছে আফতাহি আহমেদ, Present, sir. তানবুর আহমদ জীবন। স্যার ও ছিল স্যার, ওর ইলেকট্রিসিটি চলে গেছে স্যার, ফোন দিছিল। ও তো ছিল স্যার, ছিল। ও স্যার লেট রেজিস্ট্রেশন করছিল স্যার। ও কতবার লেট রেজিস্ট্রেশন করে কেন? আমার তো বোধহয় গত কোর্সগুলো করছিল কিন্তু স্যার এবার স্যার লেট রেজিস্ট্রেশন হয়েছে স্যার, এর জন্য কি অ্যাটেন্ডেন্স না আসলে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। তো থ্যাংক ইউ অল। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো থাকবা, Eid Mubarak, sir. সুস্থ থাকবা, ঈদ মোবারক। আপনিও ভালো থাকেন। ঈদ মোবারক। সাবধানে থাকবা আর কি। Alaikum, sir. Assalamu আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার বলো। স্যার যে আমার মানে ওইটা একটু বুঝাই দেন, আমি অনেক চেষ্টা করতেছি, পারতেছি না। কি বলো? মানে আমি যে কুইক সর্ট করার সময় আমি অনেকবার চেষ্টা করলাম, ওই আপনি পড়াইছিলেন হচ্ছে গ্রেটার দ্যান, যেখানে গ্রেটার দ্যান সাইন আছে ওটারে বানাবা লেস দ্যান, যেখানে লেস দ্যান আছে ওটারে বানাবা গ্রেটার দ্যান, শেষ। দুইটাই চেঞ্জ করে দিব স্যার, মানে এফ ইজ লেস দেন এআই, এগুলা যে দুইটা আছে দুইটা চেঞ্জ করব। আইকে আগানোর শর্তটা যেভাবে আছে ওটা উল্টা করে দিবা, উল্টা করে চিন্তা আর করবা, যেটা জেডটাকেও আবার উল্টা করে চিন্তা করবা, তাহলে তো হয়। জি স্যার, আর স্যার কাউন্টিং সর্টের একটা প্রবলেম হয়েছে। আমিও চেঞ্জ করতেছি সব স্যার, অ্যাসেন্ডিং এ হচ্ছে, ডিসেন্ডিং কোনো অ্যাসেন্ডিং ইয়া হবে কেন? তুমি অ্যাসেন্ডিং করার পরে ওটাকে হচ্ছে রাখার সময় অ্যারেতে কপি করার সময় ডিসেন্ডিং অর্ডারে কপি করবা, তাহলে তো হয়। এই ছেলেমেয়েরা তোমরা বুদ্ধি খাটো না কেন? স্যার অ্যাসেন্ডিং অর্ডারে করে এটা রিভার্স করে দিলে হবে না? সেটাই তো বলতেছি, অ্যাসেন্ডিং অর্ডারে করে অ্যারেতে কপি করার সময় হচ্ছে উল্টা অর্ডারে কপি করে দিয়ে দিবা, তাহলে তো হয়। জি স্যার, এখন বুঝতে পারছি, মানে অনেক চেষ্টা করছি, এটা বারবার অ্যাসেন্ডিং অর্ডারে হয়ে যায়। উল্টা অর্ডারে কপি করে দিতে হয়। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ। ওয়ালাইকুম স্যার।